প্রকৃতির অপরূপ এক নিদর্শন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ হলো সুন্দরবন, যেটা আমাদের খুব কাছে। আমরা যেখানে থাকি সেখান থেকে সুন্দরবন বেশি দূরে নয়, যার জন্য প্রায় আমাদের যাওয়া আসা হয় সুন্দরবনে। কেবল প্রাকৃতিক সৌন্দর্যই নয়, জীববৈচিত্র্যের এক অপার খনি হলো সুন্দরবন। এখানকার ঘন অরণ্য, নদী, খাল আর জলাভূমির মাঝে লুকিয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন, চিত্রল হরিণের ছুটে চলা আর কাঁকড়ার কলতান। আজ ছুটির দিন, এই জন্য ব্যাগপত্র গুছিয়ে নিয়েই চলে আসলাম। আজকে সারাদিন সুন্দরবনের কাছাকাছি থাকবো, সুন্দরবনের ভিতরেও যাব, যেখানে যেখানে যাওয়া যায় আর কি, যেখানে ভয় নেই সেখানে যাব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার সাথেই থাকুন। একদম শীতকালের একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। নিশ্চয়ই ভালো লাগবে, কারণ সুন্দরবনের মধ্যে যাওয়া আসা, আশেপাশে একটু ঘোরা, অনেক দূর থেকে আমরা উপভোগ করতে পারি, কিন্তু সময়ের অভাবে অনেকে আসতে পারি না বা যেতে পারি না। সেই জন্য তাদের জন্য এই ব্লগটা আমার। শরণখোলা বাজার থেকেই আমরা ট্রলারে উঠলাম। ওখান থেকে ট্রলারে করে বগি যাব। বগি গিয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করব, তারপরে বিভিন্ন খালের মধ্যে যাব, আপনাদের দেখাবো যে সুন্দরবনের সৌন্দর্য। আমার সাথেই থাকুন। সুন্দরবনের নিঃসর্গ একদিকে যেমন রহস্যময়, তেমনি কিন্তু শান্ত। হিজল, গেওয়া, সুন্দরী গাছের সারি আর জলের প্রতিচ্ছবিতে মুগ্ধ করে যে কোনো দর্শককে মুগ্ধ করবে। আমাদের তো বেশি ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। চলে আসুন সুন্দরবন। ভোরবেলা কুয়াশার চাদরে ঢাকা, নদীর ধার দিয়ে নৌকা ভেসে চলা যেন এক স্বপ্নময় ভ্রমণ, সত্যিই স্বপ্নময় ভ্রমণ। এখানে শুধু বন নয়, আছে হাজারো প্রজাতির পাখি, মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে সুন্দরবনে। কুমির আছে, ডলফিন আছে। এখানে আরও রয়েছে হাজারো নাম না জানা অনেক প্রাণী, যে প্রাণীগুলো আমরা কোনোদিন দেখিও নি। সুন্দরবন এক রহস্যময় ও জাদুকরী জায়গা। প্রকৃতি যেন এখানে নিজ হাতে এঁকেছে তার শ্রেষ্ঠ চিত্রকর্ম। সত্যি কি সুন্দর মনোরম পরিবেশ। মনে হয় প্রকৃতির এক নিঃশব্দ মঞ্চ, যেখানে প্রতিটি গাছ, ঢেউ আর পশুর নিঃশ্বাসও একটা গল্প বলে। সুন্দরবনকে নিয়ে সারাদিন বললেও শেষ হবে না। সুন্দরবন কেবল একটা বন না, এটা এক জীবন্ত প্রাণ, যেখানে জল আর সবুজ মিলেমিশে এক ছন্দে বেঁচে থাকে। ট্রলারের ওই পাশটায় আমি গিয়ে বসলাম। এখানে ভালো লাগছিল আমার। বাবুকে ডাকলাম, ও তো বেশ ভয় পাইছিল। পরে দেখি দাঁড়াতে পারলো। আমি ওখানে দাঁড়াতে পারতাম না, আমার একটু ভয় লাগতো দাঁড়াতে, কিন্তু বসতে ভালোই লাগে। সুন্দরবনের গা ঘেঁষে ট্রলারটা যাচ্ছিল। অনেক ভয় লাগছিল যদি বাঘ এসে যায়। তা ওখানে বাঘ আসে না সচরাচর, সন্ধ্যা ছাড়া। এই পাশে একটা নৌকা যাচ্ছে, কি সুন্দর ভিউ, দারুণ লাগছে না? আর ওই দিনটা এত সুন্দর রোদ ছিল, ঝলমলে রোদ। আর ঠিক 10:30 বা 11টা বাজে সকাল। তখনকার বেশি ঢেউ ছিল না নদীতে। যেতে যেতে আমরা বগি পৌঁছে গেলাম। ওখানে বেশ কিছু সময় থাকলাম। ওখানে 2-1 ভাই আছেন পরিচিত, তাদের সাথে কথা বললাম। এই একটু এখানে ভিডিও করলাম, ছবি করলাম, ভিতরে গিয়ে একটু নাস্তা করলাম। আর বেশ কিছু সময় এখানে থাকলাম, খাওয়া দাওয়া করলাম। তারপর এখান থেকে আবার রওনা করলাম। একটা ছোট খালের মধ্যে যাব, ওখানে দৃশ্যটা আরও সুন্দর। সুন্দরবন প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। সুন্দরবন শুধু গাছপালা আর নদীর গল্প নয়, এটি কিন্তু প্রাণের এক মহাসমারোহ। ম্যানগ্রোভ গাছের জটিল শিকড়ের ভিতর দিয়ে বয়ে চলা জোয়ার ভাটার সুরে যেন প্রকৃতি নিজেই গান গায়। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার নিঃশব্দে রাজত্ব করে, হরিণের দল ছুটে চলে জীবনের আনন্দে, আর অসংখ্য পাখি ও কাঁকড়ার দল এই বনকে করে তোলে জীবন। সুন্দরবন আমাদের প্রাকৃতিক ঘূর্ণিঝড়ের আগ্রাসী থাবা থেকে রক্ষা করে দক্ষিণাঞ্চলকে। এই বন শুধু দক্ষিণাঞ্চলের নয়, এটি আমাদের গর্ব, আমাদের শ্বাস প্রশ্বাসের অংশ। এখানে প্রকৃতি আর মানব জীবন পাশাপাশি বাঁচে সম্মিলিত ভালোবাসায়।
ঘোরাঘুরি শেষে চলে আসলাম শরণখোলা বাজারে। দুপুর হয়ে গেল, খুব ক্ষুধা লাগছিল। আশেপাশে শুক্রবার ছিল তো আশেপাশে কোনো হোটেল খোলা ছিল না, তবে এই হোটেলে গেলেই আমরা মাঝে মাঝে খাই। বেশ ভালো রান্না করে, একদম ঝাল ঝাল করে মরিচ বেশি করে দিয়ে, যেরকম গ্রামে রান্না করে সেরকম ওনারা রান্না করে, বেশ মজা লাগছিল। আর ক্ষুধা পেটে যা দিছিল সেটাই ভালো লাগছিল। সাধারণ খাবারটা অসাধারণ লেগেছে, তবে তাদের রান্নাটাও বেশ ভালো, আমার খুব ভালো লাগছে। আর কেমন লাগছে আপনাদের জানাবেন অবশ্যই।